ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী অঞ্চল জড়ি নয়াগ্রাম শ্যামন্তলা জামে মসজিদের দোয়াই জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া মেহেরবানি করে রমজানুল মুবারকের 20তম তারাবি, রমজান মাসের 20তম মসজিদে অত্যন্ত নম্রতার সাথে
একনিষ্ঠতার সাথে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রমজানুল মুবারকের যে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, সেখানে অত্যন্ত গুরুত্বের সাথে যেটা আমরা অনুভব করি, উপলব্ধি করি, সেটা হলো আল্লাহ তাআলা এই মাসে সকল মানুষের জন্য রহমত, দয়া, দ্বিতীয়ত মাগফিরাত, ক্ষমা, 3 নম্বর জাহান্নাম থেকে মুক্তির সমূহ উপকরণ রমজান মাসে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। কোন মানুষ আল্লাহর দয়া ব্যতীত জাহান্নাম থেকে মুক্তি পাবে না। গুনাহ নিয়ে কেউ জাহান্নামে যাওয়ার পরে তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেলেই তবে জান্নাতে যাবে। এর মানে হলো গুনাহ মাফি ছাড়া কেউ জান্নাতে যাবে না। এজন্য বোঝা যায় রমজান মাসের মূল উদ্দেশ্যই হলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। এর মানে জাহান্নাম সম্পর্কে আমাদের ভয়, জাহান্নামের শাস্তি, জাহান্নামের যত দুঃখ দুর্দশা সেগুলোকে স্মরণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তির যত উপকরণ আছে সেগুলো অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে আল্লাহর জান্নাতীদের লিস্টভুক্ত, খাতারভুক্ত হয়ে যাওয়া একজন মুমিনের জীবনে রমজানের সবচাইতে বড় উপহার জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। এই দুনিয়াতে এত আমল করলাম, কিন্তু আমার আমল যদি আমাকে, দুনিয়াতে আমার তৎপরতা, আমার উঠা বসা, আমার চলাফেরা যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে না পারে, তবে বলেন আমার পরকালটা আমার জন্য সুখকর নাকি দুঃখের, কষ্টের? কোনো সন্দেহ নাই। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রমজান মাসের প্রতি রাত্রে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের ইফতারে, প্রতি ইফতারে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখন আমি এত বড় সুযোগ পেয়েও যদি জাহান্নামীদের লিস্ট থেকে আমার নাম কাটাতে না পারি, তবে বলেন আমি কি সফল? আমি তো ব্যর্থ মানুষ। 5 আগস্টের পরে এরপরেও যদি কেউ মামলা থেকে নিজের নাম খাটাইতে না পারে, বুঝেন নাই? রাজনৈতিক যত মামলা আছে, যদি 5 আগস্টের পরেও যদি মামলা থেকে নাম খাটাইতে না পারে, তোর কাটাইতো কোন দিন? তো যদি রমজান পাওয়ার পরেও যদি আমি জাহান্নামের লিস্ট থেকে আমার নাম খাটাইতে না পারি, তো বলেন না আপনি, আমাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য
আপনাকে আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন কোন দিনের আর্তনাদে, কোন সময়ের দোয়ায়, কোন সময়ের আমলে? আমরা জাহান্নাম থেকে পানা চাই না, এর কারণ হলো অনেক ক্ষেত্রে আমরা জাহান্নাম কি জিনিসটা বুঝিই না। এটার যে একটা কষ্টদায়ক পরিস্থিতি আছে, এটা সম্পর্কে আমাদের ধারণা অনেকের নেই, শুধু মুখ দিয়ে বলি আর কি, ঠিক না? মুখ দিয়ে বলি ঠিক, কিন্তু বাস্তবে জাহান্নাম এর ভয় আমাদের অন্তরে খুব একটা নাই, জানা শোনাও জানাই। অথচ জাহান্নাম এত ভয়ের এক জিনিস। আল্লাহ বলেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আল্লাহ বলেন, সকল মানুষকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, সকলকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। কেন? রাসূল বলেন, জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা ব্রিজ বানায় দিবেন। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সকল মানুষ কি জাহান্নামের ওই পথ অতিক্রম করতে হবে। আল্লাহ বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ বলেন, যাদের তাকওয়া আছে, যাদের পরহেজগারি আছে, যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা জানায় দেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিব। জাহান্নামের পুল আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে দ্রুততার সাথে পার করায় দেব। হাদিস শরীফে নবীজি এর ধরন বর্ণনা করেছেন, ওয়ায়াসুদুরুন নাসু মিনহা। মানুষ জাহান্নামের পুল কিভাবে পার হবে? বিআমালিহিম, মানুষের আমলের মাধ্যমে। কিছু মানুষ জাহান্নামের পুল অতিক্রম করবেন কালামিল বার। নবীজি বলেন, কিছু মানুষ জাহান্নামের পুল অতিক্রম করবেন বিজলির গতিতে পার হয়ে যাবেন। বিজলির গতিতে পার হয়ে যাবে। তো বিজলির গতি তো বুঝেনি কি গতি, এত দ্রুততার সাথে জাহান্নাম পার হয়ে যাবে। আরেকজন মানুষ ওয়ামিনহুম কামারদির রিহ, নবীজি বলেন আরেকজন মানুষ জাহান্নামের ওই পুল পার হবে বাতাসের গতিতে। বাতাসের গতি কি পরিমাণ? বাতাসের গতি বোঝার জন্য মাঝে মধ্যে মেঘের দিনে ঘর থেকে বের হয়ে মেঘমালার দিকে তাকালে বোঝা যায় বাতাসের গতি কি পরিমাণ। কোন কোন সময় মেঘমালা দেখা যায় আমাদের মাথার উপরে, চোখের পলক ফেলার আগে আগেই দেখা যায় আমাদের মাথার উপর থেকে মেঘমালা অনেক দূরে চলে গেছে। এই মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় যে মখলুক, ওই মখলুকের নাম হইল বাতাস। সুবহানাল্লাহ। এর মানে বাতাসের গতি। একদল মানুষ বিজলির গতিতে জাহান্নামে পার হয়ে যাবে, পুল পার হয়ে যাবে, সিরাত পার হয়ে যাবে। আর আরেকদল মানুষ এরা বাতাসের গতিতে সিরাত পার হবে। আরেকদল মানুষ ঘোড়া, তেজস্বী ঘোড়ার গতিতে জাহান্নাম পার হবে, পুল পার হবে। এভাবে একদল মানুষ দৌড়ে দৌড়ে জাহান্নামের পুল পার হবে। আরেকদল মানুষ স্বাভাবিক হাঁটার গতিতে জাহান্নামের পুল পার হবে। মানুষের আমল, মানুষের নেক, মানুষের তাকওয়া, মানুষের পরহেজগারির পাওয়ারে জাহান্নামের পুল পার হওয়া গতির মধ্যে কমবে এবং বাড়বে।
এর মানে আমার হাতের কামাই সব কিছু। এখন বলেন এই যে জাহান্নাম, তার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উম্মতকে সতর্ক করেছেন জাহান্নাম জিনিসটা ওই কি। নবীজি বলেন ইউতা বিজাহান্নাম ইয়াওমাইযিন লাহা সাবউনা আলফা জিমাম। নবীজি বলেন কিয়ামতের দিন জাহান্নাম মানুষের সামনে উপস্থাপন করা হবে। নবীজি বলেন জাহান্নাম কত বড় হবে। আল্লাহর হাবিব বলেন লাহা সাবউনা আলফা জিমাম, জাহান্নামের 70,000 শিকল থাকবে। 70,000 শিকল। শিকল ধরে টানবেন কারা? মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজরুনাহা। আল্লাহ নবীজি বলেন প্রতিটি শিকলে 70,000 ফেরেশতা থাকবেন। আল্লাহর ফেরেশতারা টেনে টেনে জাহান্নামকে নিয়ে যাবেন। 70,000 শিকল, প্রতিটি শিকলে 70,000 ফেরেশতা টানতে থাকবেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন তো জাহান্নামটা কত বড় যে হবে। আচ্ছা, জাহান্নামের এই ব্যাপ্তিটা, প্রশস্ততাটা আরেক হাদিসের মাধ্যমে আমরা বুঝি। মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বললেন, ভাই জাহান্নাম কত বড় হবে তুমি জানো কি? আতাদরি মা সাআতু জাহান্নাম। মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে সম্বোধন করে বলেন, মুজাহিদ জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ হবে তুমি জানো কি? মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন লা আদরি, আমি জানি না জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ, কত বড় হবে জাহান্নামটা তো আমার জানা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আজাল, হ্যাঁ তুমি জাহান্নামের প্রশস্ততা সম্পর্কে জানো না। ওয়াল্লাহি লা তাদরি, আল্লাহর কসম তুমি জাহান্নামের প্রশস্ততা জানো না। তবে শুনে রাখো জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন জাহান্নামের প্রশস্ততা বোঝানোর জন্য উনি উদাহরণ দিয়েছেন আন্নামা বাইনা শাহমাতি উদুনিহি ওয়া আতিকিহি মাসিরাতু 70 খরিফা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন জাহান্নামের প্রশস্ততা অনুভব করার জন্য, উপলব্ধি করার জন্য বলেন জাহান্নামী একজন মানুষ, তার কানের লতি এবং তার কাঁধের মধ্যখানের দূরত্ব হবে 70 বছরের রাস্তা। কত বছরে? 70 বছরের রাস্তা। এখন বলেন একজন জাহান্নামীর কানের লতি আর তার কাঁধের মধ্যখানের দূরত্ব যদি হয় কত বছর? 70 বছর। এবার বলেন আমাদের কানের লতি আর কাঁধের মধ্যখানের দূরত্ব কতটুকু? অর্ধ হাতুই তো না। কিন্তু বলছেন একজন জাহান্নামীর কানের লতি এবং তার কাঁধের মধ্যকার দূরত্ব কত? মা বাইনা শাহমাতি উযুনিহি ওয়া বাইনা আতিকিহি মাসিরাতু 70 খরিফা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন একজন জাহান্নামীর কানের লতি এবং তার কাঁধের মধ্যকার দূরত্ব হবে 70 বছরের রাস্তা। এখন বলেন 70 বছরের রাস্তা যদি হয় তার কানের লতি আর কাঁধের মধ্যকার দূরত্ব, আচ্ছা এই কথাটা এখানে রাখেন, পরে আমরা ব্যাখ্যা যাচ্ছি। এরপরে আবার প্রশ্ন করলেন তুমি কি জানো জাহান্নামের প্রশস্ততা কি পরিমাণ? উনি বললেন না আমি তো জানি না। উনি বললেন হ্যাঁ তোমার জানার কথাও না, তবে শোনো জাহান্নামের প্রশস্ততা কেমন হবে। আল্লাহ তাআলা কোরআনের এক মাজিদের এক জায়গায় বলেন
ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলেন ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন নবী গো উম্মতদেরকে জানিয়ে দিও ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর জমিনে যতগুলো জমিন আছে সবগুলো জমিন মহান আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ মুষ্টি বুঝুননি কি কয় আপনারা দেশে মুঠোই কয়। আল্লাহ বলেন ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন সবগুলো জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। এবং সাতটা আসমান সবগুলো মহান আল্লাহর ডান হাতের মধ্যে বাস করা অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। কার হাতে? কার হাতে? কোন হাতে? ডান হাতে। কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। সাত আসমান আল্লাহর ডান হাতের মধ্যে বাস করা অবস্থায় থাকবে। সাত আসমান আল্লাহ তাআলার ডান হাতে বাস করা অবস্থায় থাকবে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত যখন সংগঠিত হবে আসমান তো থাকবে না, জমিনও থাকবে না, তখন আসমান জমিনের অবস্থা কেমন হবে? এক হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত যখন হবে সেই দিন আল্লাহ তাআলা সাত জমিনকে ভাঁজ করে নিজের বাম হাতে রাখবেন। কোন হাতে? কোন হাতে? কোরআনের মধ্যে এক জায়গায় আল্লাহ বলেন ইয়াউমা নাতুমিস সামা সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ বলেন যেদিন আমি আসমানকে ভাঁজ করে নিব। সুবহানাল্লাহ। আসমানকে আল্লাহ কি করবেন? ভাঁজ বুঝেননি আপনারা? ওই যে আপনারা আমরা মাঝে মধ্যে ধান রোদ্রে দেই, ধান রোদ্রে দেওয়ার পরে ধান উঠানোর পরে যেটাই দিই ওটার নাম কি? শ্বাস। কি নাম? এরপরে শ্বাস করে আমরা কি করি? ভাঁজ করি। আল্লাহ বলছেন এইভাবে ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ বলছেন আমি আসমানকে ভাঁজ করে নেব। হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা এসেছে আল্লাহ তাআলা সবগুলো আসমানকে এইভাবে তার ডান হাতের মধ্যে এইভাবে আল্লাহ তাআলা মুষ্টিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। জমিনকে আল্লাহ তাআলা মুষ্টিবদ্ধ করে রাখবেন। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। জমিন আল্লাহ তাআলার মুষ্টির ভিতরে থাকবে। এখন বলেন আপনারা, প্রশ্ন তো জাগে, আসমানও আল্লাহ ভাঁজ করে নেবেন, জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে, তো প্রশ্ন হইল ফাআইনান নাস, লোকজন থাকবে কোথায়? মানুষজন থাকবে কোথায়? আসমান তো বাজ হয়ে গেল, জমিনও তো বাজ হয়ে গেল, তো মানুষ থাকবে কোথায়? আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ফাআইনান নাস। আসমানও বাজ করে নেওয়া হলো, জমিন তো আল্লাহর মুষ্টির ভিতরে চলে গেল। ফাআইনান নাস, নবীজি গো মানুষজন থাকবে কোথায়? আল্লাহর হাবিব বলেন মানুষজন ওই সময় জাহান্নামের পুলের উপরে থাকবে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? কোন জায়গায়? জাহান্নামের পুলের উপরে থাকবে। এবার বলেন আপনারা জাহান্নামের পুল কত বড়? সব মানুষ জাহান্নামের পুলের উপরে থাকবে। জাহান্নামের পুল যদি এত বড় হয়
তো বলেন না জাহান্নামের প্রশস্ততাটা কি পরিমাণ হবে, কত প্রশস্ত হবে জাহান্নাম। এই কথা বুঝার সাথে আবার ওই আমাদের আগের কথা মিলায় নেন, একজন জাহান্নামীর কানের লতি থেকে তার কাঁধের মধ্যখানের দূরত্ব কতদিনের? 70 বছরের রাস্তা। এবার বলেন না একজন জাহান্নামীর কাঁধ আর কানের লতি ওই যদি 70 বছরের দূরত্ব হয়, তো একজন জাহান্নামীর শরীরের সাইজ কত বড়? একজন জাহান্নামীর শরীরের সাইজ কত বড় হবে? আমরা তো মাত্র 3.5 হাত, পুরা বডি ওই 3.5 হাত, আমরা যার যার হাতে 3.5 হাতের বডি আমরা। এরপরেও আমাদের জন্য কত বড় বড় বিল্ডিং দরকার, কত বড় বড় স্থান দরকার, কত বড় বড় মসজিদ দরকার, কত বড় বড় প্রতিষ্ঠান দরকার, কত বড় বড় ঘর দরকার। আর একজন জাহান্নামীর কাঁধ টু কানের লতি যদি এত বড় হয়, তাহলে জাহান্নামীর পুরো শরীরের সাইজ যে কত বড় হবে। এমন মানুষের জন্য কত বড় জাহান্নাম হওয়া দরকার। এই কথার সাথে যুক্ত করেন আরেক কথা,